কোরআন মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়, কোরআন মানুষদেরকে সত্যের পথ দেখায়, কোরআন মানুষদেরকে গোমরাহির পথ থেকে সত্যের পথে পরিচালিত করে, কোরআন মানুষদেরকে গোমরা থেকে সঠিক পথে আনে, কোরআন মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যায়, কোরআন মানুষদেরকে অসভ্য থেকে সভ্যর পথে নিয়ে যায়, কোরআন মানুষদেরকে অশ্লীলতা থেকে ভালোর কাছে নিয়ে যায়। এই জন্য কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে, কিয়ামতের ময়দানে এই কোরআন ওই ব্যক্তির জন্য সুপারিশ করে, বলেন সুবহানাল্লাহ। আর কোরআন ওয়ালাদের সঙ্গে যারা থাকবে, এই যে এখানে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্কিত থাকবে, ভালো সম্পর্ক থাকবে, এই বাচ্চাদেরকে জাগির খাওয়ায়, লজিং খাওয়ায়, কিয়ামতের ময়দানে আপনার বাসায় এক বাচ্চা খেয়ে পড়ে মানুষ হইল, হাফেজ হইল, আলেম হইল, পরবর্তী গিয়ে আমল করলো, আমল করার বিনিময়ে তিনি যখন জান্নাতে যাবে, ওই আলেম একা জান্নাতে যাবেন, বলে সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানকা বোঝেন সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানকা বোঝেন সময় তোমার হইবে রে আসান। জানকা বোঝের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। পড়লে ভেগে যাবে তখন মরদুদ শয়তান। জানকা বোঝের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানকা বোঝের সময় তোমার হইবে রে আসান। জানকা বোঝের সময় তোমার হইবে রে আসান। আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদ শিক্ষা করা যে কত বড় ফজিলত এবং গুরুত্ব, আল্লাহ নবী হাদিসে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম মানুষ ওই মানুষগুলো যারা কোরআন মাজিদ শিক্ষা করলো এবং মানুষদেরকে শিক্ষা দিল, বলো সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রধানমন্ত্রীর কোনো দাম নেই, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, এদের কোনো দাম নেই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম এবং দামি মানুষগুলো ওই মানুষগুলো যারা কোরআন শিক্ষা করলো এবং অন্যদেরকে এই কোরআন তার তালিম দিল, শিক্ষা করলো। এই জন্য বিশ্বনবী হাদিসে বলছেন, কোন মাদ্রাসার তলবে এলেম যখন কোরআন শিখার উদ্দেশ্যে তার বাড়ি থেকে, গন্তব্য থেকে পায়ে হেঁটে হেঁটে শিক্ষা কার্যক্রমে, শিক্ষালয়ে রাস্তা হাঁটে, আল্লাহর নবী বলেছেন ওই তলবে এলেমের পায়ের নিচে আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা পর বিছায় দেয়, বলে সুবহানাল্লাহ। এত দামি আপনারা মাদ্রাসার তলবে এলেম ছাত্ররা, এত দামি, এত দামি যে এ দাম এবং মর্যাদা এদের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা সম্ভব না। এই জন্য কোরআন মাজিদ শিক্ষা আমরা করব, কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলার আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, অরাতিলিল কোরআনা তারতিলা। তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত করো তারতিলের সহিত, তোমরা কোরআনটাকে ভেরিফাই করো, কোরআনটাকে তেলাওয়াত করো তাসবিদের সহিত, ধীরস্থির ভাবে। তার তাসবিদ মানে কি, তারতিল মানে কি? তারতিলের শব্দের অর্থ হচ্ছে ধীরস্থির ভাবে, ধীরে ধীরে। এই জন্য কোরআন যে পড়বো আমরা, এই কোরআন পড়ার মধ্যে
হাদিসের মধ্যে আসছে কোনো মানুষ যদি কোরআন আর আল্লাহ তাআলার কোরআনে কারিমের একটি হরফ পড়ে তার আমলনামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি যোগ করে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। কোরআনে কারিমে এত দাম, এত মর্যাদা। আল্লাহর রাসূল বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটা একটা হরফ না, আলিফ একটা, লাম একটা, মিম একটা। নবীজি বলেন কোন মানুষ যদি আলিফ লাম মিম একবার পাঠ করে ওই ব্যক্তির আমলনামায় 3×10 30টি নেকি লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন যে পড়লো এই সওয়াব পাইলো, এখন যে ব্যক্তি শুনলো এর লাভ কি? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন কোন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে আর ওই ব্যক্তির পাশে গিয়ে কেউ যদি কোনো আম মানুষ অথবা যে কোরআন পড়া জানে না, কোরআন বুঝে না, ওই ব্যক্তি যদি যে কোরআন তেলাওয়াত করছে তার পাশে বসে যদি মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনে, তো ওই যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাবে অপর ব্যক্তিটি মনোযোগ সহকারে শোনার কারণে ওই ব্যক্তিরও আমলনামায় সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে। মানে সুবহানাল্লাহ। এত দাম, এত দামি এই কোরআন। কোরআন আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিতে চাই না। আর আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে যে হুজুরেরা ভাত পায় না, হুজুরেরা ভাত পায় না। আমি তাদের সঙ্গে একমত, হুজুরেরা ভাত পায় না, কিন্তু হুজুরেরা ভাতের চাইতেও আল্লাহ তাআলা তাদেরকে উত্তম খাবার দেন। আপনি হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, আপনি কি ডিম ভেজে দেবেন? না, আপনি হুজুরকে দাওয়াত দিয়েছেন, আপনি অবশ্যই ভালো আপনি মনে করেন যে আয়োজন করবেন। আসলে হুজুরেরা ভাত পায় না, হুজুরেরা পোলাও পায়। কথা বলেন ঠিক কিনা? মানে ভাতের চাইতে উত্তম মাধ্যম পায়। কারণ কোরআনের সঙ্গে যারা সম্পর্কিত থাকবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে, ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি। বলো সুবহানাল্লাহ। কারণ কোরআন মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়, কোরআন মানুষদেরকে সত্যের পথ দেখায়, কোরআন মানুষদেরকে গোমরাহির পথ থেকে সত্যের পথে পরিচালিত করে, কোরআন মানুষদেরকে গোমরা থেকে সঠিক পথে আনে, কোরআন মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যায়, কোরআন মানুষদেরকে অসভ্য থেকে সভ্যর পথে নিয়ে যায়, কোরআন মানুষদেরকে অশ্লীলতা থেকে ভালোর কাছে নিয়ে যায়। এই জন্য কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে, কিয়ামতের ময়দানে এই কোরআন ওই ব্যক্তির জন্য সুপারিশ করে। বলেন সুবহানাল্লাহ। আর কোরআন ওয়ালাদের সঙ্গে যারা থাকবে, এই যে এখানে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্কিত থাকবে, ভালো সম্পর্ক থাকবে, এই বাচ্চাদেরকে জাগির খাওয়ায়, লজিং খাওয়ায়, কিয়ামতের ময়দানে আপনার বাসায় এক বাচ্চা খেয়ে পড়ে মানুষ হইল, হাফেজ হইল, আলেম হইল, পরবর্তী গিয়ে আমল করলো, আমল করার বিনিময়ে তিনি যখন জান্নাতে যাবে ওই আলেম একা জান্নাতে যাবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহকে সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতের হুকুম করলেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু দুনিয়ার ময়দানে যে আমাকে খাওয়াইছেন, পড়াইছেন, যার বাসায় আমি লজিং খেয়ে লেখাপড়া করেছি, এত দূর পর্যন্ত এসেছি, ওই লজিং বাড়িকে ছাড়া আমি বান্দা কখনো জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। কোনো বাচ্চার একটু টুপির দরকার, পাঞ্জাবির দরকার, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিয়েছেন, মাদ্রাসায় গিয়ে একটু খোঁজ খবর নেবেন, এতিম বাচ্চাদেরকে একটু খোঁজ খবর নিলেন, হুজুর কোন বাচ্চার টুপি নেই, আমি আমার পকেট থেকে একটা টুপি হাদিয়া দিব। কোন বাচ্চার পাঞ্জাবির দরকার আছে, আমি পাঞ্জাবি হাদিয়া দিব। আপনি যদি এইভাবে যদি এতিম খানায় গিয়ে এতিম বাচ্চাদেরকে যদি খোঁজ খবর নেওয়া আরম্ভ করেন, দেখবেন ওই কোরআনের সাথে আপনার সম্পর্কটা ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে কোরআনের সাথে সম্পর্ক চাইতে কোরআনের বিরোধিতা মানুষ বেশি করে, মাদ্রাসার বিরোধিতা করে, ওলামায়ে কেরামদের বিরোধিতা করে। হুজুররা যদি একটু সামান্য তিল থেকে তাল হয়,
এটাকে মনে করে এমন দূর পর্যন্ত নিয়ে যায়, সমাজের মাঝে মানুষের মাঝে এটা হুজুরদেরকে কালার করে। এই জন্য কোরআন আমরা শিখতে আসছি, আমাদের উদ্দেশ্য হবে আমরা হাফেজ হব, হক্কানি হাফেজ হব, হক্কানি আলেম হব। দুনিয়ার কোনো বাহাবা পাওয়ার জন্য আমরা কোরআন মাজিদ শিক্ষা করার জন্য আসি নাই। কথা বলেন, আমরা দুনিয়ার কোনো বাহাবা পাওয়ার জন্য কোরআন মাজিদ শিক্ষা করতে আসি নাই। আমরা আসছি আখিরাতের পুঁজিকে সংগ্রহ করার জন্য। কারণ কোরআনের মাধ্যমে মানুষগুলো জান্নাতে যাওয়া সম্ভব। কারণ কোরআন মানুষদের দেখায় সত্যের পথ, কোরআন মানুষদেরকে জান্নাতের পথ দেখায়। আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেখানে বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ, যেখানে কোরআন ছিল না, হাদিস ছিল না, আল্লাহ তাআলার কোনো বিধিবিধান ছিল না, সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। যে যুগে মানুষ মানুষকে চিনত না, মানুষ মানুষকে বুঝতো না, কে আমার খালা, কে আমার বোন, কে আমার মা, কে আমার চাচি, মানুষরা বুঝতো না। মানুষের যখন খায়েশ মিটানোর ইচ্ছা হইতো, তারা টাকার বিনিময়ে নারীদেরকে কিনে গিয়ে তারা তাদের খায়েশ মিটাইতো। মানুষ হিসেবে তারা সভ্যই ছিলেন না। সেই অন্ধকারাচ্ছন্নে আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন। দুনিয়াতে প্রেরণ করার পর নবী যখন একটু বড় হলেন, একটু বোঝার মতন ক্ষমতা আসলেন, তখন দেখলেন যে সমাজে শুধু অন্যায় আর অন্যায়, মানুষ বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে। কেউ তুলসী গাছকে পূজা করে, কেউ সাপকে পূজা করে, কেউ বড় বড় বট গাছকে পূজা করে, বিভিন্ন দেবতাকে তারা পূজা করে, এবং মানুষকে তারা চিনতে চায় না। মারামারি, কাটাকাটি, হত্যা, লুণ্ঠন, খুন খারাপি, রাহাজানি সমাজটা মেতে উঠেছিলেন। এমন অবস্থায় নবীজি বললেন, এই অন্ধকারাচ্ছন্ন যুগকে আমি কেমন করে আলোয় আলোকিত করব। 17 বছর বয়সে নবীজি একটা সংগঠন তৈরি করলেন, হিলফুল ফুজুল। ইসলামের ইতিহাসে পাওয়া যায় হিলফুল ফুজুল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শান্তি সংঘ। সমাজে শান্তি কেমন করে আনা যায়, এটা যে কাজ করে, চিন্তা ভাবনা করে, এটাকে বলা হয় হিলফুল ফুজুল। নবীজি 17 থেকে 39 বছর বয়স পর্যন্ত তিনি সমাজে শান্তি স্থাপন করতে পারলেন না। অসভ্য মানুষগুলোকে সভ্যই পরিণত করতে পারলেন না। অন্যায় অশ্লীল গুনাহের কাছ থেকে মানুষদেরকে ফিরিয়ে আনতে পারলেন না। 40 বছর বয়সে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোরআনে কারীম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, তুমি যাও লৌহে মাহফুজ থেকে আমার পক্ষ থেকে সূরা আলাকের 5টি আয়াত তুমি আমার নবীর কাছে নিয়ে যাও। বলো সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পেয়ে হিরা পর্বতে আসলেন, নবীকে সালাম জানাইয়া বললেন ইকরা, জড়াইয়া ধরলেন। নবীজি বলতেছেন, ভাই জিবরাইল, আমি তো পড়তে পারি না, কি পড়ব? আবার পরপর 3 বার জাপটে চিপে ধরলেন, ধরার পর শেষ পর্যায়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী, আপনাকে দুনিয়ার কোনো সাধারণ পড়ার কথা বলা হচ্ছে না, আপনাকে পড়ার কথা বলা হচ্ছে যে পড়ার মধ্যে আপনার রবের নাম আছে, যে পড়ার মধ্যে আদব আখলাক আছে, যে পড়ার মাধ্যমে আখিরাতকে চেনা যায়, যে পড়ার মাধ্যমে জান্নাতকে চেনা যায়, যে পড়ার মাধ্যমে অসভ্য মানুষগুলোকে সভ্যই পরিণত হয়ে যায়, সেই রবের পড়ার কথা আপনাকে বলা হচ্ছে। কিন্তু আমরা আজকে সমাজে দেখেন, জেনারেল লাইনে বা জেনারেল শিক্ষা নিয়ে আমরা ব্যস্ত। আপনি জেনারেল শিক্ষা আপনার সন্তানকে দেন, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, কিন্তু সর্বপ্রথম আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে ইকরা। কি দিতে হবে? ইকরা দিতে হবে। আপনি যদি আপনার সন্তানকে ইকরা পড়াইতে পারেন, আপনার সঙ্গে বেয়াদবি করার সাহস পাবে না। আপনার সঙ্গে বিভিন্ন অনলাইনে পাওয়া যায়, দেখা যায়, বা বিভিন্ন ঘটনা শোনা যায় যে ছেলে হয়ে বাপকে ধরে পিটায়, এরকম ঘটনা আছে না নেই?
ছেলে হয়ে বাপকে পিটায়, জুতাতে পিটাচ্ছে, লাঠিতে পিটাচ্ছে। ছেলে হয়ে বাপকে দা দিয়ে কোরাল দিয়ে হত্যা করতেছে। এর মধ্যে এর কমতি আছে ওর পিতামাতার, কারণ আপনি পিতামাতা হিসাবে সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য আপনি পিতামাতা হিসাবে দায়িত্ব পালন করতে পারেন নাই। এই জন্য বড় হয়ে ওই পিতামাতা কি জিনিস এটাই বুঝে না। এই যে আপনাকে শিক্ষা দেওয়া, সর্বপ্রথম শিক্ষা দেওয়া লাগবে পিতামাতা কি জিনিস, পিতামাতার স্থান কোথায়, পিতামাতার মর্যাদা কোথায়। আপনি অত্র এলাকায় খোঁজ খবর নিয়ে দেখেন, একটা আলেমের বাবা অথবা একজন আলেম বা একজন হাফেজ তার বাবাকে ধরে পিটাইছেন বা বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছেন, এরকম নজির কি আছে? আপনি পাবেন না। কারণ কি পাবেন না কেন? কারণ তার পিতামাতা তাকে জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মা বাবার সঙ্গে কেমন আচরণ করা লাগবে, কেমন ব্যবহার করা লাগবে। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর সূরা বানী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সর্বপ্রথম আদেশ দিলাম, তোমরা পৃথিবীতে গিয়ে 1 নাম্বার যেটা দায়িত্ব পালন করবে সেটা হচ্ছে তুমি আমি আল্লাহর ইবাদত করবে। অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, সর্বপ্রথম তোমাদের দায়িত্ব হলে আমি আল্লাহর ইবাদত করা লাগবে। ইবাদত করার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা চলবে না। আমাদের সমাজে এমনও মানুষ পাওয়া যায় কোরআনে কারিমে যে বিধানগুলো দিয়েছেন, যে কথাগুলো দিয়েছেন, কোরআনে কারিমে যে শিক্ষাগুলো দিয়েছেন, ও অনেকে বলে যে আল্লাহ এইটা দিলেন কেন? আছে না? কোন মানুষ যদি বলে, কান খাড়া করে শুনেন, কোন মানুষ যদি বলে আল্লাহ কোরআনে এইটা দিলেন কেন, এই কেন শব্দ বলার সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে, আর মুসলমানিত্ব থাকবে না। কারণ কোরআন মানার ক্ষেত্রে আপনাকে কোনো অপশন করা চলবে না, কোনো হাইফেন চলবে না, কোনো ফুল স্টপ চলবে না, কোনো দাড়ি কমা চলবে না, কোনো প্রশ্ন চলবে না। কোরআন মানতে হবে আপনাকে দ্বিধা দ্বন্দ্বে। সূরাতুল ফিল, যেটাকে বলা হয় হাতি, ফিল মানে হাতি, হাতি নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল ফিল। এই ফিল সূরা নাজিল হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 50 দিন আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন জন্মের 50 দিন আগে সূরা ফিল নাজিল হয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে কি দিয়েছেন? আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই? আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী আপনি কি দেখেন নাই? আচ্ছা, কোরআন যখন এই সূরা নাজিল হয়েছিলেন সূরাতুল ফিল, নবীজি তো পৃথিবীতে ছিলেন না। সূরা নাজিল যখন ফিল হন তার 50 বছর 50 দিন আগে সূরা ফিল নাজিল হয়। কিন্তু আল্লাহ তাআলা আয়াত কি দিয়েছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি কি দেখেন না আপনার রব হাতিওয়ালার সঙ্গে কেমন ব্যবহার করেছেন, কেমন আচরণ করেছেন? আপনি কি দেখেন নাই? এটা আলাম তার। সমাজে প্রধান দেখা যায় 2 সিস্টেমে দেখা যায়, 2 পদ্ধতিতে দেখা যায়। একটা তো চর্মচক্ষে দেখা যায়, আর একটা গবেষণা দৃষ্টিতে দেখা যায়, তাই না? একটা চর্মচক্ষে দেখা যায়, স্বচক্ষে আপনি একটা জিনিস দেখলেন, এখানে লাইট আছে এতগুলো, ফ্যান আছে এতগুলো, কিন্তু দৃষ্টিকোণ থেকে আর একটা চিন্তা ভাবনা যে এই লাইনটা আসলো কোথা থেকে, এই জায়গাতে এই লাইনটা আসছে। আল্লাহ তাআলা এখানে ইয়াবা শব্দ দিয়ে বলছেন, হে নবী আপনি কি দেখেন নাই আপনার রব হাতিওয়ালা তাদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন? আমি যে কথাটাই বোঝাতে চাচ্ছি, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের জ্ঞান দেন, হাদিসের জ্ঞান দেন, আপনার সন্তান আপনাকে পরবর্তীতে আপনার জীবন যখন শেষ পর্যায়ে চলে যাবে, বার্ধক্য অবস্থায় আপনি পড়ে যাবেন, আপনার সন্তান আপনাকে ফেলে দিবে না, আপনার সন্তানকে আপনাকে কটূক্তি করবে না, আপনার সন্তান আপনাকে লাঠি চার্জ করবে না,
আমাদের সমাজে যে রহরহ ঘটনা ঘটছে, সন্তান মা বাবাকে পিটাচ্ছে, দা দিয়ে হত্যা করতেছে, একটাই কারণ, ওই মা বাবা তার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা না দেওয়ার কারণে। এবং ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা দুনিয়াতে সর্বপ্রথম আমি আল্লাহ রবের ইবাদত করবে। আমি আল্লাহ রবের ইবাদত করার পর 2 নম্বর তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সভ্য আচরণ করো, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। পিতামাতার সঙ্গে এমনভাবে কোনো আচরণ করিও না যে তোমার কথাবার্তায়, তোমার চলাফেরায় তোমার মা বাবা শব্দটি ব্যবহার করে। তোমার আচরণে, তোমার কথাবার্তায়, তোমার কোনো ব্যবহারে তোমার মা বাবা যদি শব্দটি ব্যবহার করে, আমি রব, আমি আল্লাহ তোমার সমস্ত আমলগুলো নষ্ট করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে, আপনি আপনার সন্তানকে ম্যাজিস্ট্রেট বানান, পুলিশ বানান, ডিআইজি বানান, এসপি বানান, প্রধানমন্ত্রী বানান, মেম্বার, চেয়ারম্যান, যা বানান, কোনো আপত্তি নেই। কিন্তু আপনাকে সর্বপ্রথম আপনি পিতামাতা হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য সন্তানকে ইকরা শিক্ষা দেওয়া, কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া। আপনি আপনার সন্তানকে কোরআন এবং হাদিসের জ্ঞান দিতে পারেন, বিশ্বাস করেন আপনার শেষ বয়সে, আপনার বার্ধক্য বয়সে কোনো দুঃখ, কোনো কষ্ট থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সকল অভিভাবকদেরকে, তাদের বাচ্চাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান সঠিকভাবে শিক্ষা দেওয়ার তৌফিক দান। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।